10 মিনিট লাগবে এই কুরকুরে নাস্তাটা বানানোর জন্য, কিন্তু সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে। একদম ক্রিস্পি ক্রাঞ্চি যেরকমটা ঠিক সেই রকমই থাকবে। আসসালামু আলাইকুম বুবুরা, মুই কিন্তু চলে এসেছি তোমাকে বরিশালে নতুন একখান জবরদস্ত রেসিপি লইয়া। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই লাগবে রুম টেম্পারেচারে একটা আন্ডা, যেই আন্ডার মধ্যে দিয়ে দেবো এখন 4 টেবিল চামচ পরিমাণে চিনি। মুই কিন্তু এখানে লাল চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে এখন এই চিনিটার প্রথমেই খুব সুন্দর মতো মেল্ট করে লইতে হবে, যাতে একদম ডিমের সাথে মেল্ট হয়ে যায়। এরপর দিয়ে দিতে হবে প্রায় 1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই ভালো মানের হইতে হবে, এতে করে কিন্তু ডিমের একদমই বাজে কোনো রকম গন্ধ আসবে না। দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আটা, সামান্য অল্প একটু বাড়তি আটা। এরপর 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে এখন এই ডোডারে খুব সুন্দর মতো মাইকে লইতে হবে, কোনো রকম পানি ছাড়া। মোর লক্ষ্মী বুবু দাদুরা, তোমরা কেডা কোন হ্যান দিয়ে মোর ভিডিওটা দেখতে আসো, ঝটপট করে কমেন্ট করে হালাও, কারণ তোমাকে কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই দিতে তো মোর বেমালা ভালো লাগে। আর গত ভিডিওতে মোরে যারা কমেন্ট করছে হেরা হইল গিয়া তুমি মোর দাদু মিস্টার নোমান করছে সিরাজগঞ্জ থেকে, হোসনিয়ারা তালুকদার বুবু করছে টুঙ্গি থেকে, মিশু সাহা বুবু করছে কুমিল্লা থেকে, শারমিন বুবু করছে ফরিদপুর থেকে। তোমাকে হগলডির অসংখ্য ধন্যবাদ। তাহলে ঝটপট করে কমেন্ট করে হালাও। আর এদিকে তোমাকে কমেন্ট পড়তে পড়তে এই দেখো মগর ডো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন এই ডোটারে জাস্ট 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে। হ্যাটচে আবার বেশি রেস্টে রাখা যাবে না, হলে কিন্তু ডোটা ছাইড়ে দেবে। যাই হোক, সামান্য ময়দা ছিটাই লয়ে এই ডোটারে এখন সুন্দর মতো বেললে লইতে হবে। এই রুটিটা কিন্তু কোনো রকমই বেশি মোটাও হইবে না, বেশি পাতলাও হইবে না। বেশি মোটা করলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, আর বেশি পাতলা করলে কিন্তু বেশি মুচমুচা হয়ে যাবে, তখন আবার খাইতে আবার অতটাও বেশি ভালো লাগবে না। যাই হোক, পিঠাগুলো বা এই নাস্তাগুলো কাটার জন্য মুই কিন্তু এখানে একটা কাটার ব্যবহার করছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস, পানির বোতলের মুখা যে কোনো কিছু দিয়ে কাটতে লইতে পারেন। প্রথমে রাউন্ড করে মানে চাঁদের মতো কাটতে এরপর এক পাশ দিয়ে শুরু করে সুন্দর মতো কাটতে কাটতে যাইলেই দেখবেন যে কোনো রকম ময়দাও ওয়েস্ট হবে না, কোনো রকম রুটি ওয়েস্ট হবে না। কাটাকাটি হয়ে গেলে এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা যখন একেবারে হালকা কুসুম গরম হইবে এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো একটা করে সুন্দর মতো ছাইড়ে দিতে হবে। যখনই ছাড়বেন একটু পরে দেখবেন উপরে তেলের উপরে ভাইসে উঠছে। এই জিনিসটা দেখতে যে কি পরিমাণ ভালো লাগে। এই যে দেখেন মোট দেওয়া হয়ে গেছে, বেশি আবার অতিরিক্ত দেবেন না, আবার কমও দেবেন না। এই যে এইরকম কালার যখন চলে আসবে, মানে হালকা বেশি ব্রাউন করলেও কিন্তু আবার এই পিঠাটা দেখতে কিন্তু অতটাও ভালো লাগে না। এরকম হালকা কালার হইলে এগুলোরা কিন্তু খুব সুন্দর মতো নামাই লইতে হবে। আর এই নাস্তাগুলা গরম অবস্থায় দেখবেন যে একটু নরম থাকবে, কিন্তু যতই ঠান্ডা হইবে এটা কিন্তু এটা ক্রিস্পিনেস ততই বাড়াই ফেলাইবে। আর প্রথমে কিন্তু ভাজার পর দেখে বললেন না যে এটা আবার নরম রয়েছে, শব্দ শুনেই তো বুঝতে পারছিলেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এই নাস্তাটা বানায় আপনারা পুরো 1 মাস সংরক্ষণ করতে পারেন, তবে অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন। আর যখনই মনে চায় চায়ের লগে বা যে কোনো কিছুর লগে খাইতে পারবেন, মেহমান এলেও দিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।